আমাদের সবার জীবনেই তো এমন পরিস্থিতি আসে, তাই না? যখন সম্পদ খুব সীমিত কিন্তু বেছে নেওয়ার সুযোগ অনেক, তখন সেরা সিদ্ধান্তটা কিভাবে নেওয়া যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই সমস্যার গভীরে যাব আর জানব লিনিয়ার প্রোগ্রামিং বা একমাত্রিক কার্যক্রমের অসাধারণ কৌশলটা সম্পর্কে। বেশ, চলুন তাহলে শুরু করা যাক। লিনিয়ার প্রোগ্রামিংয়ের একদম মূল বিষয়গুলো বোঝার জন্য এটাই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। তো প্রথমেই আসি, এই লিনিয়ার প্রোগ্রামিং বা এলপি জিনিসটা আসলে কি। সহজ ভাষায় এটা হলো এমন এক সেট কৌশল যা একটা গাণিতিক মডেলে সবচেয়ে সেরা ফলাফলটা খুঁজে বের করতে আমাদের সাহায্য করে। সেটা হতে পারে সবচেয়ে বেশি লাভ বা সবচেয়ে কম খরচ। যদি আরেকটু ফর্মালি বলি, লিনিয়ার প্রোগ্রামিং মানে হলো কিছু রৈখিক বা লিনিয়ার সীমাবদ্ধতার মধ্যে থেকে একটা লিনিয়ার ফাংশনকে অপটিমাইজ করা। মানে হয় এর মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া অথবা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা। আচ্ছা, এই গাণিতিক টুলটা আসলে কতটা কাজের সেটার কিছু বাস্তব উদাহরণ দেখলেই বোঝা যায়। ভাবুন তো, বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইটের সময়সূচি ঠিক করা থেকে শুরু করে ডেলিভারি সার্ভিসগুলো সবচেয়ে কম সময়ে পণ্য পৌঁছানোর সেরা রাস্তাটা খুঁজে বের করতেও কিন্তু এর সাহায্য নেয়। মানে ব্যবসার প্রায় সব ক্ষেত্রেই সেরা সিদ্ধান্ত নিতে লিনিয়ার প্রোগ্রামিং এখন একটা অপরিহার্য হাতিয়ার। চলুন এবার দেখি কিভাবে এই ধারণাটা বাস্তবে কাজ করে। এর মূল উপাদানগুলো বোঝার জন্য আমরা একটা ক্লাসিক উদাহরণ ব্যবহার করব। ধরুন, একটা ফার্নিচারের কারখানা আছে। তারা চেয়ার আর টেবিল বানায়। তাদের মূল লক্ষ্য হল লাভটাকে সর্বোচ্চ করা। কিন্তু সমস্যা হলো তাদের কাছে 3টা মেশিন আছে, আর প্রত্যেকটা মেশিনের কাজ করার সময় সীমিত। এখন এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ আমাদের মডেলটা তৈরি করার জন্য যা যা তথ্য দরকার সব এখানে সুন্দর করে সাজানো আছে। দেখুন, প্রতিটি চেয়ার আর টেবিল থেকে লাভ কত, আর কোন মেশিনে কোনটা বানাতে কত ঘন্টা সময় লাগে, সব কিছুর হিসেব এখানে দেওয়া। যে কোনো লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা, তা যত বড়ই হোক না কেন, এই 3টা মৌলিক অংশ নিয়েই তৈরি হয়। এগুলোকে বলা যেতে পারে সমস্যার মূল ভিত্তি। প্রথমে আসি উদ্দেশ্য ফাংশনে। এটা হলো আমাদের আসল লক্ষ্য। এই ফার্নিচারের কারখানার ক্ষেত্রে আমরা প্রতিটা চেয়ার থেকে 20 টাকা আর প্রতিটা টেবিল থেকে 30 টাকা লাভ ধরে মোট লাভটাকে সর্বোচ্চ করতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য। এরপর হলো সিদ্ধান্ত চলক। এগুলো হলো সেই অজানা সংখ্যা যার মান আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এখানে আমাদের ঠিক করতে হবে যে ঠিক কতগুলো চেয়ার আর কতগুলো টেবিল বানালে সবচেয়ে বেশি লাভ হবে। আর শেষে আসছে সীমাবদ্ধতা। এগুলো হলো আমাদের ধাঁধার নিয়মকানুন। এগুলো বাস্তব জগতের সীমাগুলোকে তুলে ধরে, যেমন সময়, বাজেট বা কাঁচামালের অভাব। যেমন ধরুন, প্রথম মেশিনে মোট 36 ঘন্টার বেশি কাজ করা কোনোভাবেই সম্ভব না। তো সমস্যাটা তো সাজানো হলো, এখন সমাধান করব কিভাবে? যদি সমস্যাটা সহজ হয়, মানে মাত্র 2টো সিদ্ধান্ত চলক থাকে, তাহলে আমরা গ্রাফ এঁকেই এর সমাধান বের করে ফেলতে পারি। চলুন দেখি কিভাবে। দেখুন, এটা একটা ধাপে ধাপে করা প্রক্রিয়া। প্রথমে আমরা সীমাবদ্ধতাগুলো দিয়ে একটা গ্রাফ আঁকি। তারপর এমন একটা এলাকা খুঁজে বের করি যেখানে সব শর্ত পূরণ হয়। এই এলাকার কোণগুলোই আমাদের সম্ভাব্য সেরা সমাধান। আমরা শুধু কোণগুলো পরীক্ষা করেই সেরা উত্তরটা পেয়ে যাই। আর এখানেই হলো আসল ম্যাজিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেরা উত্তরটা সব সময় আমাদের সীমাবদ্ধতা দিয়ে তৈরি হওয়া আকারটার কোনো একটা কোণাতেই লুকিয়ে থাকে। এই কোণার বিন্দুগুলোকেই বলা হয় মৌলিক সম্ভাব্য সমাধান। কিন্তু ভাবুন তো, যদি 2টো চলকের বদলে হাজার হাজার চলক থাকে, তখন তো আর গ্রাফ আঁকা সম্ভব না। তাহলে কি হবে? এখানে আমাদের আরও উন্নত একটা পদ্ধতির দরকার হয়। এই স্লাইডটা গ্রাফিক্যাল পদ্ধতি থেকে সিমপ্লেক্স পদ্ধতিতে উত্তরণকে দারুণভাবে দেখায়। মানে আমরা একটা সাধারণ ছবি আঁকা থেকে এমন একটা শক্তিশালী অ্যালগোরিদমে চলে যাচ্ছি যা বাস্তব জগতের বিশাল আর জটিল সব সমস্যার সমাধান করতে পারে। সিমপ্লেক্স পদ্ধতিটাকে এভাবে ভাবা যেতে পারে যেন এটা একটা বহুমাত্রিক আকৃতির কিনারা ধরে ধরে সবচেয়ে সেরা বিন্দুটা খুঁজে বের করছে। এটা এক কোণা থেকে আর একটা উন্নত কোণায় লাফ দিয়ে এগোতে থাকে, যতক্ষণ না একদম সেরা সমাধানে পৌঁছায়।
এটা শুধু একটা পদ্ধতি নয়, এটা একটা অসাধারণ কার্যকরী অ্যালগরিদম। কিন্তু গল্প এখানেই শেষ না। বিজ্ঞানীরা করমার্কারের পদ্ধতির মতো আরও নতুন এবং দ্রুত সমাধান বের করার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। এই জটিল ধাঁধাগুলো আরও দক্ষতার সাথে সমাধান করার জন্য এই উদ্ভাবনের দৌড় কিন্তু কখনো থামবে না। এবার আমরা আমাদের আলোচনার চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় ধারণার দিকে এগোচ্ছি। আচ্ছা, এমনটা হলে কেমন হয় যদি কোনো সমস্যার সমাধান আমাদের শুধু সেরা উত্তরটাই না, বরং আরও অনেক লুকানো তথ্যও বলে দেয়? চলুন আমাদের চিন্তাভাবনাটা একটু অন্যদিকে নিই। শুধু লাভ সর্বোচ্চ করার কথা না ভেবে বরং আমাদের হাতে থাকা সম্পদের আসল মূল্য বোঝার জন্য একটা নতুন প্রশ্ন করা যাক। প্রত্যেকটা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যারই একটা আয়নার প্রতিবিম্ব বা মিরর ইমেজ সমস্যা থাকে, যা একটা ভিন্ন কিন্তু সম্পর্কিত অর্থনৈতিক দিক তুলে ধরে। একেই বলা হয় দ্বৈততা বা ডুয়ালিটি। এটা শুধু একটা গাণিতিক কৌশল নয়, এটা সমস্যার গভীরে লুকিয়ে থাকা অর্থনৈতিক সত্যটাকে আমাদের সামনে নিয়ে আসে। এই দ্বৈততা থেকে আমরা শ্যাডো প্রাইস বা ছায়া মূল্যের ধারণা পাই। শ্যাডো প্রাইস হল একটা সীমাবদ্ধ সম্পদের লুকানো মূল্য। এটা আমাদের পরিষ্কারভাবে বলে দেয় আমাদের কোন সম্পদটা ঠিক কতটা মূল্যবান। চলুন আমাদের ফার্নিচার কারখানার উদাহরণে ফিরে যাই। দেখুন, মেশিন M1 এর শ্যাডো প্রাইস ৫ টাকা। এর মানে হল এই মেশিনে ১ ঘন্টা অতিরিক্ত সময় পেলে আমাদের লাভ ৫ টাকা বাড়বে। কিন্তু M2 এর জন্য শ্যাডো প্রাইস 0, কারণ এই মেশিনের সময় ইতিমধ্যেই আমাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি আছে। এই সংখ্যাগুলোই কিন্তু আমাদের বলে দেয় ঠিক কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ হবে। তো আজকের আলোচনাটা আমরা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করছি। শ্যাডো প্রাইস এবং অপটিমাইজেশনের এই ধারণাটা একবার নিজের ক্ষেত্রে প্রয়োগ করার কথা ভাবুন তো। আপনার সীমাবদ্ধতাগুলোর মধ্যে কোনটা আসলে আপনার সাফল্যের চাবিকাঠি, যা এতদিন হয়তো আপনার চোখের আড়ালেই ছিল?